পশ্চিম মেদিনীপুর জেলায় জাল স্যালাইনের কারণে এক মা ও তাঁর শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজে এই মৃত্যুর ঘটনার পর আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসএফআই, ডিওআই এবং এআইডিডব্লিউ এর উদ্যোগে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবং জাল স্যালাইন কারবারিদের গ্রেপ্তারের দাবিতে এদিনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুলিশ এই কর্মসূচিতে বাধা দেয় এবং লাঠিচার্জ করে, ফলে বহু বামপন্থী কর্মী ও সমর্থক আহত হন। এই ঘটনায় জেলাজুড়ে উত্তেজনার সৃষ্টি করে। জাল স্যালাইন কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং স্বাস্থ্য ব্যবস্থার অবনতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে মা ও শিশু মৃত্যুর ঘটনায় জড়িত সমস্ত ব্যক্তির শাস্তির দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং এডোয়া পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল এবং জেলা শাসকের দপ্তরে যে ডেপুটেশন কর্মসূচি, সেই কর্মসূচির পূর্বে মেদিনীপুর শহরে আজ প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি, উপস্থিত আছেন গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কমরেড কনিনী কাদি, উপস্থিত আছেন পিআরসি আমাদের অভিভাবক ডাক্তারবাবু ডক্টর ফুয়াদ হালিম,